লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ব্রিগেডের মাঠে পেয়ে গেছি কেয়া ঘোষকে। দিদি, এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, রাজনৈতিক মহল বলছে যতই ধর্মীয় কর্মসূচি দেখানো হোক আসলে একটা রাজনৈতিক কর্মসূচি এবং লোকসভা নির্বাচনের আগে আসলে হিন্দুত্ববাদকে জাগ্রত করার এই কর্মসূচি। দেখুন, যার মনে পাপ আছে তারা রাজনৈতিক কর্মসূচি ভাববেন, যার মনে ভয় আছে তারা ভাববেন রাজনৈতিক কর্মসূচি। আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা এসেছি এখানে জগৎগুরু শঙ্করাচার্যের উপস্থিতি হয়েছে, এসেছেন পুরীর দৈতাপতি, জগন্নাথ পুরীর দৈতাপতি এবং অগণিত আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সব সনাতনী ভাই বোনেরা। আমরা প্রত্যেকে একসঙ্গে এখানে গীতা পাঠ করব, এটা আমাদের পরম সৌভাগ্য। যারা আসতে পারছেন না তাদের দুর্ভাগ্য, যারা এখানে মিলিত হতে পারছেন না। উনি আসুন না, কিন্তু সাহস আছে ওনার আসার, উনি তো আসতে পারবেন না কারণ ওনার তো দুধেল গাইয়ের ব্যাপার আছে, উনিই তো করবেন 25-75, আমরা করি না। ওনার দুধেল গাইয়ের ব্যাপারে দুধেল গাইকে তুষ্ট করতে হবে, দুধেল গাইয়ের জন্য ওনাকে ভোটে জিততে হবে। আমাদের বাধ্যবাধকতা নেই, আমাদের উদার মন, আমরা তাই তো ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা মানে সনাতন ধর্মাবলম্বী মানুষ, উনি আসেননি কেন? উনি হিজাব পরে রেড রোডে যেতে পারেন, অথচ এখানে যেখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম হচ্ছে সেখানে আসতে পারছেন না। ব্রাত্য বসু বলছেন যে ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার, এইভাবে ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কোনো মানে হয় না। দেখুন, প্রতি শুক্রবার যখন রাস্তায় জড়ো করে, রাস্তা ব্লক করে যখন ধর্মাচরণ হয় সেটা ব্যক্তিগত ব্যাপার থাকে না। বছরে একটা দিন সনাতন ধর্মাবলম্বী মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, তখন ধর্মের ব্যাপার হয়ে গেছে। যারা বলেন যে ধর্মীয় জায়গা তুলে দিয়ে হাসপাতাল বানানো উচিত, তাদের বলুন অবিলম্বে কয়েকটা অন্যান্য ধর্মের যে তাদের ধর্মাচরণের যে জায়গা রয়েছে সেগুলো তুলে দিয়ে করুন। সবসময় খালি হিন্দুকে আক্রমণ করে আর অনেক হয়েছে, আর আমরা এই চুড়ে ভিজবে না। ব্রিগেডের মাঠে আমরা এতদিন রাজনৈতিক কর্মসূচি হতেই দেখেছি, মানছি না মানবো না একাধিক স্লোগান, সেই জায়গায় আজকে এত বড় একটা ধর্মীয় কর্মসূচি, কি ধর্মের জয়? দেখুন, যে শ্রীমদ্ ভগবত গীতাতেই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্ম, ধর্মের জয় হবে এবং অধর্মের পরাজয় হবে, বাকিটা বুঝে নিন। ব্রিগেডের মাঠে পেয়ে গেছে অর্চনা মজুমদারকে, কথা বলবো। ম্যাডাম, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কি লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এমনই বলছে রাজনৈতিক? এটা হিন্দুত্বের জোয়ার। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম এইরকম একটা, যারা সনাতনী, যারা অধর্মের বিনাশ আর ধর্মের রাষ্ট্র গড়ার জন্য, রাজ্য গড়ার জন্য যারা ভাবনা চিন্তা করেন, আমাদের গীতায় যা লেখা আছে, গীতার যে শ্লোকের যে নীতি রীতি, যে ধর্ম, সেইটাকে করার জন্য সনাতনীদের এক ছাতার তলায় আসা। এই এরা বলছে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিজেপি অফকোর্স এ পার্ট অফ ইট, সবাই একত্রিত হয়েছে এক ছাতার তলায়। এর মানে এই নয়, দেশে যে অনাচার চলছে, যেভাবে হিন্দু ধর্মের ওপরে নিপীড়ন শোষণ চলছে, যেভাবে আমাদের সনাতনী ভাবধারা ক্ষুণ্ণ হচ্ছে, সেইটার বিরুদ্ধে আজ সনাতনীরা একত্রিত। এটাকে যদি আপনারা বলেন লোকসভা, তো লোকসভা, আপনারা যদি বলেন হিন্দুত্ব, তো হিন্দুত্ব, আপনারা যদি মনে করেন যে এটা অন্য কিছু, তাই। কিন্তু বেসিক্যালি একটা জিনিস বুঝতে হবে, আজকে নরেন্দ্র মোদীজির যে উনি প্রধানমন্ত্রী, আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা, সনাতনীরা, তারা আজকে তাদের আইডেন্টিটি বুঝতে পারছে, তাদের পজিশন বুঝতে পারছে, তাদের যে স্বকীয়তা বজায় রাখা, তাদের যে নিজস্বতা, যে ভারতের মূল যে গ্রন্থ তাকে ধরে রাখা, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এই গীতার ভেতর দিয়ে উপলব্ধি এবং সনাতনীদের জয়, এইটা আজকে একত্রিত। এবং দেখুন যে ভিড়, আমরা 1 লাখ লোক বলেছিলাম, প্রায় 1,30,40,000 লোক হয়েছে। এটা প্রমাণ করে যে আমরা একত্রিত হতে শুরু করি। উনি ঠিকই বলেছেন, ব্যক্তিগত ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা মনে করি ভারতবর্ষের ব্যক্তিগত ব্যাপার হচ্ছে সনাতনী, ভারতবর্ষের ঐতিহ্য সনাতনী, ভারতবর্ষ সনাতনীদের মহাপীঠস্থান। সেই ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলাও একটি রাজ্য, সেখানেও সেই সংস্কৃতির পীঠস্থান গড়ে তোলার লক্ষ্যে এবং সমস্ত মানুষের মধ্যে, মনের মধ্যে হিন্দুত্ব সনাতনীর যে ভাবাবেগ, সেই ভাবাবেগ আজ উদ্বেলিত হচ্ছে। এরকম একটা
সভা আগে কখনোই হয়নি, যাতে আমাদের হিন্দু সনাতনীদের আবেগ এবং তাদেরকে রক্ষা করার যে প্রয়াস, সেই প্রয়াস আজকের ভারতীয় জনতা পার্টি উদ্যোগে আজকের মহান সাধু সন্তদের আশীর্বাদ নিয়ে এই গীতা পাঠ এই অনুষ্ঠানে আমরা মনে করি আমরা সাত্বিকভাবে শুদ্ধ হতে চাই, আমরা আন্তরিকভাবে শুদ্ধ হতে চাই এবং ভারতবর্ষের যে ঐতিহ্য সনাতনী সাধু সন্তের যে দেশ, তাদের আশীর্বাদ নিয়ে আমরা ধন্য এবং সেই তাদের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য আজকের এই সভায় আমরা সবাই এসেছি।